মহান রব্বে কায়নাত কিয়ামতের ময়দানে নিজের কুদরতি হাতে আবু বকরের ঋণ পরিশোধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আমার নবীর সাথে সব সময় আমার নবীর সাথে, বাল্যকালে আমার নবীর সাথে ছিলেন, যৌবনকালে আমার নবীর সাথে ছিলেন, শেষ বয়সেও আমার নবীর সাথে ছিলেন, এখনো আমার নবীর সাথে আছেন। আমার নবী বলতেছেন, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার পরে আমি নবী সর্বপ্রথম আমার ডান হাতে ধরা আবু বকরকে ধরব, বাম হাতে আমার উমরকে ধরব। যে দুইজন আমি নবীর সাথে আছি তাদেরকে নিয়ে সর্বপ্রথম আমি আমার রোজায়ে পাক থেকে উঠব। আমার সাথে জান্নাতুল বকিতে যারা দাফন হয়েছে ওই সাহাবায়ে কেরামরা উঠবে। সবাইকে নিয়ে আমি হাশরের ময়দানে, হাশরের ময়দানেও আবু বকর আমার নবীর সাথে, পুরসরাতেও আমার নবীর সাথে, মিজানের পাল্লায়ও আমার নবীর সাথে, সেই আখিরাতে সমস্ত গাঠিতে আমার নবীর সাথে, জান্নাতেও সিদ্দিক আকবর আমার নবীর সাথে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতেও আবাদুল আবাদ পর্যন্ত আমার নবীর সাথে থাকবেন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, যিনি ইসলামকে হেফাজত করেছেন, যাকে আমার নবী আগে রেখেছেন। শুধু আমার নবী আগে রেখেছেন তাই না, আমার নবী বলতেছেন এই আজকে যারা শিয়া রাফেজি আছে তারা যে বলে যে নাউজুবিল্লাহ, যে আবু বকর তো আলী রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম করেছেন, নাউজুবিল্লাহ বলেন না। তাদের খেলাফতের প্রথম হকদার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলতেছেন আমি আল্লাহর দরবারে একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছি আলীকে উপরে রাখা, কিন্তু আমার আল্লাহ বললেন যে তিনবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে হবে আবু বকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে কে বলেন? এক নম্বরে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু দুনিয়ায় নয়, সবখানে আমার নবী যখন মক্কায়, সিদ্দিক আকবর মক্কায়। আমার নবী যখন বদরের যুদ্ধে, সিদ্দিক আকবর বদরের যুদ্ধে। আমার নবী যখন উহুদের যুদ্ধে, সিদ্দিক আকবর উহুদের যুদ্ধে। আমার নবী হুনাইনের যুদ্ধে, সিদ্দিক আকবর হুনাইনের যুদ্ধে। আমার নবী হাইবরে, সিদ্দিক আকবর হাইবরে। আমার নবী যখন মদিনা শরীফে, সিদ্দিক আকবর মদিনা শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব জায়গায় সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আমার নবী যখন আমার আল্লাহর মেরাজ করার জন্য গেছেন তখনও আমার আল্লাহ বলতেছেন যে আমার বন্ধু তো এখানে আসতেছে, সমস্ত দুনিয়া সে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শুধু সিদরাতুল মুনতাহা নয়, সিদরাতুল মুনতাহা থেকে আরশের মহল্লা পর্যন্ত আমার নবী এসেছেন। হাজারো পর্দা ভেদ করে এসেছেন। এখানে কোনো ইনসান নেই, মানুষ নেই, কিছু নেই। আমার নবী হয়তো একটু ভয় পেয়ে যাবেন, নয়, আমার নবীর সব সময়ের সাথী আবু বকরের আওয়াজ দিয়ে আমার নবীকে অভয় করে। আওয়াজটা হচ্ছিল সিদ্দিক আকবরের আওয়াজে, কি ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। সেটা বলবেন না সুবহানাল্লাহ। আওয়াজটা হচ্ছে, কিন্তু আওয়াজটা হচ্ছে সিদ্দিক আকবরের। আমার নবী ওই শূন্যতে সিদ্দিক আকবরের আওয়াজ দেখে যে বলতেছে যে এখানে আবু বকর কোথায় থেকে? বলে আবু বকর কোথায় থেকে এখানে? আমার আল্লাহ বললেন
সামনে আসলেন, অনেক নূরি পর্দা আপনি পারে দিয়ে আসলেন। বাবু এখানে নাই নাই মানুষ নাই, নাই নাই কিছু নাই, এমন কি চারে মা বাবা আপনি আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে আমার মাহবুব, আপনাকে অভয় দেওয়ার জন্য, আপনাকে আপনার ভয় দূর করার জন্য, আপনার বাল্যকালের সাথে, যৌবনকালের সাথে, শেষ বয়সের সাথে, আপনার বন্ধু, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সাথী, আপনার সাহাবা আবু বকরের আওয়াজ দিয়ে আপনাকে অভয় দিলাম যে আমার আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, হে আমার মাহবুব, আপনি একটু থামুন, আপনি থামুন, আপনার প্রভু আপনার উপর দুরূদ শরীফ পড়তেছে। আপনার প্রভু আপনার উপর দুরূদ শরীফ পড়তেছে, শরীফের গুরুত্ব কম না বেশি? ওহিলা মৌকা খেমকি হয়ে সরে আরশ তখতা নশি হয়ে, ওহিলা মৌকা খেমকি হয়ে সরে আরশ তখতা নশি होए वो नबी है जिसका ये मकाम, वो खुदा है जिसका मकाम नहीं, वो कमाल हुस्न हुजूर है। हज़रत सिद्दीक़ अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিক আকবরের মাহফিলে বাংলাদেশের জমিনে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন মুর্শিদে করে ইমামে হাশিম রহমাতুল্লাহ আলাইহি। আমার নবীর বন্ধু, আমার নবীর বন্ধু সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর যদি আমার নবীর বন্ধু হয়, ওই সিদ্দিকে আকবর আল্লাহর বন্ধু। বন্ধুর আলোচনা করলেন, বন্ধু জিকির করলে বন্ধু নারাজ হয় না খুশি হয়? যদি বলেন বন্ধু নারাজ হয় না খুশি হয়? সিদ্দিক আকবরের আলোচনা মানে আমার নবীর আলোচনা, আমার নবীর আলোচনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একদিন আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, হঠাৎ করে একজন অন্ধ আসলো মসজিদে নববীর মধ্যে। আসার পরে বলল, তোমরা নবীকে মহব্বত করো, ভালোবাসো, নবীর ভালোবাসার উপর আমি আপনাদের থেকে একটা জিনিস চাই, আমার কাছে খাদ্য নাই, আমার কাছে খানা নাই, তোমরা কেউ নবীর মহব্বতের সাথে, নবীর মহব্বত সাথে দিয়ে বলতেছি, তোমরা আমাকে খানা, আমার জন্য খানার ব্যবস্থা করো। সিদ্দিক আকবর উঠলেন, সিদ্দিক আকবর উঠে বললেন, এই অন্ধ ব্যক্তি, আমি আপনার খানার ব্যবস্থা আমি করব, খানার ব্যবস্থা আমি করব। এরপর বললেন, আবু বকর আপনি একটু আমার কাছে আসেন, আপনি আমার পাশে বসেন। পাশে বসালেন, বললেন আপনার দাড়িকে একটু আমাকে ধরান, আপনার দাড়িটা আমি ধরি। দাড়ি ধরলেন, দাড়ি ধরার পরে ওই অন্ধ আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ আপনার নবীর সাথী, আপনার নবীর সাহাবা আবু বকর বাল্যকালের সাথী, আপনার নবী যৌবনকালের সাথী, শেখ বয়সের সাথী, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবা, আল্লাহ আপনার মাহবুবের সাহাবা এই দাড়ি মোবারকের উসিলা দ্বারা আপনার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আবু বকরের দাড়ি উসিলায় আমার চোখকে ফিরিয়ে দিন। আমি দুনিয়া কিরকম শিখি না, জানি না, দেখি নাই, দুনিয়া কিরকম আমি দেখি নাই, আল্লাহ আবু বকরের সেই দাড়ি মুবারকের উসিলে আমার চোখ ফিরিয়ে দাও। বলতে না বলতে মসজিদের নববীর মধ্যে ঢুকছে তো, চোখ ছিল না, অন্ধ ছিল,
আর বলার সাথে সাথে আবু বকরের চোখ বলার সাথে সাথে ওই ব্যক্তি চোখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারক করেছিলেন, তার চোখ ফিরিয়ে দিলেন। ফিরে দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধ ব্যক্তিটি আপনার প্রিয় সাহাবা আবু বকর দাড়ি মুবারক করেছিলেন, ধরে দোয়া করছে শুধু তার চোখের জন্য, যদি দুনিয়ার সমস্ত অন্ধের জন্য যদি সেই আবু বকর রসুলের ধরে দোয়া করত, আল্লাহ দুনিয়ার মধ্যে অন্ধ বাকি রাখতেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার আল্লাহ দুইটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। দুইটা আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য কয়টা জান্নাত? দুইটা জান্নাত, দুইটা জান্নাত দেবেন। এই জন্য সিদ্দিক আকবর সে মুত্তাকি আর কেউ নেই। এই জন্য উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার নবীর ঘরে, নবীদের ঘরে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন সে আবু বকর সিদ্দিক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন সবাই। আজকের মাহফিলকে কবুল করুন, আমিন বলেন। যারা যেভাবে আজকের মাহফিল শরীক হয়েছে সকলের শরীক হওয়াকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।